আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি বিফ কাবাব। কয়েকদিন পরেই যেহেতু কুরবানি ঈদ, আর কুরবানি ঈদের সময় কিন্তু প্রত্যেকের ঘরে প্রচুর পরিমাণে কুরবানি ঈদের গরুর মাংস থাকে। তো যারা কাবাব খেতে খুবই পছন্দ করেন, আমার এই ভিডিওটা দেখে একদম ইজিভাবে তৈরি করতে পারবেন। খুবই কম সময় লাগবে, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই বিফ কাবাবটা তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। তো বিফ কাবাব তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য, সেগুলোই আমি এখানে নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আর আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা সফট হয়ে গেছে ভিজে। এখন দেখতে পাচ্ছেন আমি 3 টুকরো ছোট বড় সাইজের আমি 3 টুকরো গরুর মাংস নিয়ে নিলাম। এখন এই মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিব। ছোট করে কেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরা আদা, তারপরে দিয়ে দিব একটা পেঁয়াজ, তারপরে 7-8টার মতো আছে হলো রসুনের কোয়া, তারপরে 4টা দিয়েছি হলো এলাচ, তারপর 2 টুকরো দিয়েছি দারুচিনি, তারপরে জয়ফল জয়ত্রী দিয়েছি 2 টুকরো, আর একটা হলো স্টার ফল। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চামচ ব্যবহার করেছি লবণ, যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ করে আমি 2বার লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম হলো সরিষার তেল। এখন এই প্রত্যেকটা উপকরণ ভালো করে নেড়েচেড়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু মেখে নিতে পারেন। আমি একটা খুন্তির সাহায্যে এইগুলো আর কি মেখে নিচ্ছি। আমাদের সমস্ত উপকরণগুলো যখন ভালো মতো মাখানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলো পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় তুলে দিলাম, আর এই পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে হাই ফ্লেম করে দিব। হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক আসার জন্য অপেক্ষা করব। আমাদের মাংস এবং ডালে যখন ভালো মতো বলক চলে আসবে তখন আমি ঢাকনা খুলে তারপরে আমি একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাল এবং মাংসটা সিদ্ধ হচ্ছে আর পানিটা একদম শুকিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমি 40 থেকে 50 মিনিট মতো রান্না করে নিয়েছি। 40 থেকে 50 মিনিটের মধ্যে ফিরে এসেছি। আমাদের মাংস এবং ডাল থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর একটুও কিন্তু পানি নাই, আর মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ডাল আর এই মাংসটা একটু ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু ঠান্ডা করে ভালো মতো ঠান্ডা করে তারপরে আপনারা ব্লেন্ড করে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু শিলপাটায় বেটে নিয়েছি, আর এরকম স্মুথ করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি কিছু কালো গোলমরিচ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিব হলো কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ। আমি কাঁচা মরিচটা একটু কম ব্যবহার করেছি, তবে আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন আর একটু বেশি করে দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিব হলো 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া আর সামান্য একটু লবণ। লবণ যেহেতু আমি আগেই দিয়েছিলাম ডাল এবং মাংসে, তাই আমি এখানে একদম কম ব্যবহার করলাম। এখন এই সমস্ত উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে হাতের সঙ্গে মেখে নিব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সমস্ত উপকরণগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে একটা ডিম নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। আর ডিমের হলুদ অংশটা আমি তুলে রেখে তারপরে এখানে সাদা অংশটা ব্যবহার করব। শুধুমাত্র সাদা অংশটা আমি নিয়েছি, আপনারা চাইলে সাদা এবং হলুদ যে অংশটা আছে সেটাও নিতে পারেন। আর হলুদ অংশটা নিলে যেটা হয়, আমরা যখন কাবাবটা তেলের মধ্যে দিব তখন অনেক বেশি ফেনা ফেনা তৈরি হয়ে যাবে হলুদ অংশের জন্য, এই জন্য আমি হলুদ অংশটা এখানে স্কিপ করে দিলাম। যাই হোক, আশা করি বোঝাইতে পেরেছি। এখন খুব সুন্দর করে খুব সুন্দর করে মেখে নিব। ডিমটা দেওয়ার পর খুব সুন্দর করে হাতের সঙ্গে মেখে নিতে হবে। আমাদের কাবাবের ব্যাটারটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি এখানে এই যে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি।
আমি আমার পছন্দ মতো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে দিতে পারবেন। আর আমি একটু বড় সাইজ করে দিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট সাইজও কিন্তু করে নিতে পারেন কাবাবের সাইজগুলো। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। আর ধাপে ধাপে আমি সমস্ত কাবাবগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাবের পুরুত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে। আপনারা চাইলে আরেকটু ছোট করেও কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। আমাদের সমস্ত কাবাবগুলো তৈরি হয়ে গেছে। আমাদের সমস্ত কাবাবগুলো যখন তৈরি করা হয়ে গেছে তখন আমি আগেই চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর খুব সুন্দর করে গরম করে ওর মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে হয়ে গেছে। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একে একে কাবাবগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, তেলটা আগে একটু ভালো করে গরম করে নিয়ে তারপর আপনাদের চুলার ফ্লেমটা কম করে দিতে হবে, ঠিক আছে। আর কাবাব দেওয়ার পর কোনোভাবেই কিন্তু জাল বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে রেখে আপনাদের এই কাবাবটাকে তৈরি করে নিতে হবে। কারণ মিডিয়াম জালে যদি আপনারা ভাজতে যান তাহলে কিন্তু কাবাবটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু হবে না। সেক্ষেত্রে একটু সময় নিয়ে আপনাদের কাবাবগুলোকে ভেজে নিতে হবে, ঠিক আছে। তো 1 মিনিট পরে আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড কিন্তু একটু কালার চলে এসেছে। এখন আমি একটু সময় নিয়ে কাবাবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কাবাবগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু এরকম কালার এসেছে। আর কাবাবগুলো যখন আপনারা উল্টিয়ে দিবেন তখন কিন্তু একদম আলতো হাতে উল্টাতে হবে। এই অবস্থায় কাবাবগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে, সেক্ষেত্রে একটু সাবধানের সাথে আপনাদেরকে কাবাবগুলো উল্টাতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাইতে পেরেছি। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুর্দান্ত একটা কালার এসেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজতে হবে না, এর থেকে বেশি ভাজলে কিন্তু একদম পুড়ে তিতো হয়ে যাবে। তো ধাপে ধাপে আমি সমস্ত কাবাবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, একটু তেলটা ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি। তো আমাদের এক ধাপ কিন্তু কাবাব রেডি করা হয়ে গেছে, মানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাকি যে কাবাবগুলো আছে সেই কাবাবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। ধাপে ধাপে ভেজে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমাদের আজকের কাবাব রেসিপি কেমন হয়েছে। কয়েকটা দিন পরেই যেহেতু কুরবানি ঈদ, তাই প্রত্যেকের ঘরে অনেক বেশি গরুর মাংস থাকবে। আর কুরবানি ঈদ সেটা বলে না, আপনারা এমনি সময়েও কিন্তু কাবাব তৈরি করে খেতে পারবেন। আমি মাত্র 3 পিস গরুর মাংস দিয়ে প্রায় 10-12টার মতো কাবাব তৈরি করেছি। আপনারা যদি আরও ছোটো সাইজ করেন তাহলে কিন্তু আরও বেশি হবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। আর আপনারা যারা কাবাবের সঙ্গে নান রুটি খেতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে আসবেন। আপনাদের সুবিধার্থে নান রুটির রেসিপির ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে। আর আমি একটা কাবাব ভেঙে শেয়ার করে দেখাচ্ছি যে আমাদের আজকের কাবাবটা কেমন হয়েছে। ভিতরে তো একদম জালিদার হয়েছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।